নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। ফেব্রুয়ারি মাসের আসন্ন আগামী ৩ দিন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার বংশের ৭ পুরুষের সব রেকর্ড ভেঙে দেবে। আজ পর্যন্ত আপনার কাজকে অবহেলা করা হয়েছে, আপনার যোগ্যতা কম করে মাপা হয়েছে, কিন্তু এবার ছবিটা বদলাতে চলেছে। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, কাল সেই জায়গাতেই মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। এই ভিডিওটি শুধুমাত্র অনুমান নয়, এটি সেই পর্যায় যেখান থেকে আপনার জীবনে রাজতিলকের শুরু হতে চলেছে। এই কারণে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আগে আপনি যা শুনবেন তা শুনে আপনার নিজেরই মনে হবে এই সব তো আমার সম্বন্ধেই বলা হচ্ছে। এই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে ৩ বার লিখুন জয় মা লক্ষ্মী, কারণ যে ভক্ত মন থেকে লিখবে তার উপরই মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। এবার দেখি ৭ পুরুষের রেকর্ড ভাঙার আসল মানে কি। ৭ পুরুষের রেকর্ড ভেঙে যাবে, এটা শুনতে অবশ্যই খুব ভারী মনে হয়, কিন্তু এর মানে শুধু টাকা, গাড়ি, বাংলো এটুকুই নয়। একটু শান্ত হয়ে শুনুন। আজ পর্যন্ত আপনাদের বাড়িতে একটা কথা লাগাতার চলে আসছিল, সংগ্রামের শৃঙ্খল। দাদামশাই সারা জীবন পরিশ্রমে কাটিয়েছেন কিন্তু নাম পাননি। বাবা কঠোর পরিশ্রম করেছেন কিন্তু পরিচয় তৈরি করতে পারেননি। আর আপনি তো সবকিছু সহ্য করেছেন, তবুও মানুষ আপনার দাম কমই দিয়েছে। এটাই সেই রেকর্ড যা এবার ভাঙতে চলেছে। এখন পর্যন্ত আপনাদের বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় কেউ ছিল না। এমন কোনো ব্যক্তি ছিল না যার নাম শুনেই মানুষ থেমে গিয়ে শুনত। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ফেব্রুয়ারি 2026 থেকে আপনার জীবনে সেই পর্যায় শুরু হচ্ছে যেখানে আপনি শুধু পরিশ্রমী হয়ে থাকবেন না, আপনি পরিচয় তৈরি করবেন। যেখানে আগে আপনার কথা এড়িয়ে যাওয়া হতো, এবার সেখানে আপনার কথাই শেষ কথা হবে। এই পরিবর্তন হঠাৎ মনে হবে, কিন্তু সত্যি কথা হলো এই পরিবর্তন অনেক সময় ধরে তৈরি হচ্ছিল, কারণ ৭ পুরুষের রেকর্ড এক রাতে ভাঙে না। তা তখন ভাঙে যখন একজন ব্যক্তি নিজের সীমা অতিক্রম করে, এবং সেই ব্যক্তি এখন আপনিই। আপনার নাম এখন শুধু বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার অস্তিত্ব সমাজে অনুভূত হবে। মানুষ বলবে এ আলাদা, এর মধ্যে কিছু তো আছে। এটাই হলো ৭ পুরুষের রেকর্ড ভাঙার প্রথম সংকেত। আর মনে রাখবেন, এটা তো কেবল শুরু। আগের ভাগে আমি বলতে চলেছি ফেব্রুয়ারি 2026 থেকে আপনার জীবনে কোনো ৬টি বড় পরিবর্তন একের পর এক ঘটতে চলেছে। তাই ভিডিওটি আগে অবশ্যই দেখুন। একটা প্রশ্ন আপনার মনে বারবার এসেছে, আমি কারোর খারাপ করিনি, তবুও লড়াই কেন সবসময় আমার কপালেই আসে? কখনো কখনো রাতে একা থাকলে এই প্রশ্ন মনকে বিঁধে যায়, আর কোনো উত্তর পাওয়া যায় না। আজ একটা সত্যি কথা শুনুন। ভগবান দেরি করছিলেন না। তিনি আপনাকে আটকাচ্ছিলেন না। তিনি আপনাকে অবহেলাও করছিলেন না। তিনি আপনাকে তৈরি করছিলেন। ছোট দায়িত্বের জন্য ছোট পরীক্ষা হয়, কিন্তু বড় পদের জন্য মানুষকে ভেতর থেকে ভাঙতে হয় এবং তারপর আবার উঠে দাঁড়াতে হয়। দাদামশাই যা পাননি, বাবার যেসব স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলো একজনের মাধ্যমেই পূরণ করার জন্য আপনাকে তৈরি করা হচ্ছিল। এই কারণেই আপনি তাড়াতাড়ি সাফল্য পাননি, কারণ তাড়াতাড়ি পাওয়া সাফল্য অহংকার দেয়, আর দেরিতে পাওয়া সাফল্য দায়িত্ব শেখায়। আপনার জীবনে যেসব মানুষ বিশ্বাসভঙ্গ করেছে, যেখানে আপনি অপমান সয়েছেন, যেখানে আপনি পুরোপুরি একা হয়ে পড়েছিলেন, এসব শুধু একটা কারণেই ছিল, যাতে আপনাকে রাজতিলক সহ্য করার যোগ্য বানানো যায়। কারণ সিংহাসনে বসার জন্য শুধু ক্ষমতা নয়, ধৈর্য, শান্তি আর বুদ্ধিরও প্রয়োজন। ভগবান জানতেন যদি এসব আগে দিয়ে দেওয়া হতো তবে হয়তো আপনি ভেঙে পড়তেন। কিন্তু এখন আপনি অপমান সহ্য করতে পারেন, লড়াই বুঝতে পারেন, আর সাফল্য সামলাতে পারেন। তাই ফেব্রুয়ারি 2026 থেকে ছবিটা বদলাচ্ছে। এই দেরি সাজা ছিল না, এই দেরি ছিল প্রস্তুতি, আর প্রস্তুতি এখন সম্পূর্ণ হয়েছে। প্রথম বড় পরিবর্তন, সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা। আজ পর্যন্ত আপনি সঠিক পরামর্শ দিয়েছেন কিন্তু কেউ শোনেনি। আপনার বিচার সঠিক ছিল কিন্তু সিদ্ধান্ত অন্য কেউ নিত, আর যখন ফল খারাপ আসত তখন দোষও আপনার ভাগেই আসত। এবার এসব বদলাতে চলেছে। ফেব্রুয়ারি 2026 থেকে আপনি কথা শোনার লোক নন, সিদ্ধান্ত দেওয়ার লোক হবেন। বাড়ি হোক, অফিস হোক, ব্যবসা বা সমাজ, আপনার কথাই শেষ বলে গণ্য হবে। মানুষ অনুভব করবে যে আপনার ভাবনা স্পষ্ট। আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না এবং আপনার ফয়সালা ফল দেয়। এবার দায়িত্বও আপনার হবে, আর অধিকারও। কিছু মানুষের এই পরিবর্তন সহ্য হবে না, কারণ যাদের এখন পর্যন্ত আপনার উপর হুকুম চালানোর অভ্যাস ছিল, তাদের এখন আপনার কথা শুনতে হবে।
এটাই হল ৭ পুরুষের রেকর্ড ভাঙার প্রথম নিরেট প্রমাণ। দ্বিতীয় বড় পরিবর্তন, টাকা এবং সুযোগ আপনার দিকে দৌড়ে আসবে। আজ পর্যন্ত টাকা আপনার জন্য লড়াইয়ের বিষয় হয়ে থেকেছে। উপার্জন তো করেছেন কিন্তু তা টেকেনি। একদম শেষ মুহূর্তে হাত থেকে বেরিয়ে গেছে। পরিশ্রম আপনার ছিল কিন্তু লাভ অন্য কেউ উঠিয়ে নিয়ে গেছে। এসব এখন থেমে যাবে। ফেব্রুয়ারি 2026 থেকে একটি সূক্ষ্ম কিন্তু খুব পরিষ্কার পরিবর্তন অনুভূত হবে। এখন আপনাকে টাকা খুঁজতে হবে না, টাকা নিজেই আপনার কাছে আসার রাস্তা খুঁজবে। এটা হঠাৎ লটারির মতো হবে না কিন্তু স্থিতিশীল হবে, বুদ্ধিদীপ্ত হবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথমে কোনো পরিচয় কাজে আসবে, তারপর কোনো প্রস্তাব সামনে আসবে, তারপর একটি সিদ্ধান্ত নিতে হবে, আর সেই একটি সিদ্ধান্তেই আপনার আর্থিক ছবি বদলাতে শুরু করবে। যেখানে আগে বাধা আসত, ফাইল আটকে যেত, টাকা থেমে যেত, এখন সেই কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। বিশেষ ব্যাপার হল এই টাকা শুধু খরচের জন্য হবে না। এই টাকা হবে সম্মানের জন্য, স্থিতিশীলতার জন্য এবং সুরক্ষার জন্য। বাড়িতে প্রথমবার এমন সময় আসবে যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রশ্ন উঠবে না যে টাকা কোথা থেকে আসবে। কিছু মানুষ আপনার এই পরিবর্তন দেখে বলবে এর তো ভাগ্যই তুঙ্গে। কিন্তু আপনি জানবেন এই টাকা আপনার সহনশীলতা, আপনার শান্তি এবং সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তের প্রতিদান। আর এটাই হল ৭ পুরুষের রেকর্ড ভাঙার দ্বিতীয় বড় সংকেত। এই পরিবর্তন তো শুধু শুরু। তৃতীয় বড় পরিবর্তন, আপনার জীবন উদাহরণ হয়ে উঠবে। এই পরিবর্তন টাকা, পদ বা প্রতিষ্ঠার চেয়েও বড়। এই পরিবর্তন অত্যন্ত গভীর। ফেব্রুয়ারি 2026 থেকে আপনার জীবন শুধু সফল থাকবে না, আপনার জীবন উদাহরণ হয়ে উঠবে। মানুষ আপনাকে দেখে বলবে এ পরিস্থিতি বদলে দিয়েছে। এ হার মানেনি। এর মতোই ঘুরে দাঁড়ানো উচিত। আজ পর্যন্ত আপনার লড়াইয়ের দাম কেউ বোঝেনি। কিন্তু ভবিষ্যতে এই লড়াই মানুষের জন্য প্রেরণা হবে। কেউ আপনার কাছে এসে বলবে আপনাকে দেখে আমি সাহস পেয়েছি, আপনার সিদ্ধান্তে আমার জীবন বদলে গেছে, আর সেই কথাগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে এটাই আসল রাজতিলক। কারণ সিংহাসনে বসার মানুষ অনেক হয় কিন্তু অন্যের জীবন বদলানোর মানুষ খুব কম। আপনার বংশের আগামী প্রজন্ম গর্ব করে বলবে আমাদের বংশে সবকিছু এনার থেকেই বদলাতে শুরু হয়েছে। এই পরিবর্তন একদিনে হবে না কিন্তু একবার শুরু হলে তা আর থামবে না। আর এটাই হল ৭ পুরুষের রেকর্ড ভাঙার সবচেয়ে বড় সংকেত। এবার এই সাফল্য শুধু আপনার নয়। এটি সেই ইতিহাসের যা আপনার নামের সঙ্গে যুক্ত হতে চলেছে। রাজতিলকের প্রস্তুতি রাখুন কারণ এখন আপনি শুধু সফল নন, আপনি একজন প্রেরণা। চতুর্থ বড় পরিবর্তন, কিছু মানুষ আপনিই দূরে চলে যাবে। এই পরিবর্তন একটু কষ্ট দিতে পারে কিন্তু এটি অত্যন্ত জরুরি। ফেব্রুয়ারি 2026 থেকে আপনার জীবন থেকে কিছু মানুষ ধীরে ধীরে চুপ হয়ে যাবে, আর কিছু মানুষ হঠাৎ দূরে চলে যাবে। এরা তারাই হবে যারা আপনার সাফল্যে হাসত, যারা আপনার ব্যর্থতাকে তামাশা মনে করত, যারা আপনার নাম ব্যবহার করত কিন্তু আপনার লড়াইয়ে কখনো পাশে ছিল না। আজ পর্যন্ত আপনি সবাইকে সামলেছেন, বুঝেছেন, ক্ষমা করেছেন। কিন্তু এবার একটা পরিবর্তন হবে। প্রথমত, আপনি নিজের দাম চিনতে শুরু করবেন। দ্বিতীয়ত, যেদিন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন সেদিন স্বার্থপর লোকেদের জন্য আর জায়গা থাকবে না। তৃতীয়ত, কিছু মানুষ আপনার সঙ্গে কথা কম বলবে কারণ এবার তারা আপনার উপর খবরদারি করতে পারবে না। চতুর্থত, কিছু মানুষ আপনার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলবে কারণ এবার সেই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে যাবে। এটি কোনো খারাপ সংকেত নয়। এটি পরিচ্ছন্নতার সংকেত। মনে রাখবেন সিংহাসন পর্যন্ত যাওয়ার রাস্তা ভিড়ের মধ্যে দিয়ে যায় না। তা সব সময় বাছাই করা লোকেদের নিয়েই চলে আর এই পর্যায়ে পার না করলে রাজতিলক হয় না। কিছু সম্পর্ক ভাঙবে কিন্তু বিনিময়ে আপনি স্থিতিশীলতা পাবেন এবং স্পষ্টতা পাবেন। আর এটাই হল ৭ পুরুষের রেকর্ড ভাঙার চতুর্থ পরিষ্কার সংকেত। পঞ্চম বড় পরিবর্তন, বাড়িতে আপনার নামের পরিচয় তৈরি হবে। এই পরিবর্তন বাইরের জগতের চেয়ে ঘরের ভেতরে বেশি অনুভূত হবে। আজ পর্যন্ত বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কথা তো শোনা হতো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অন্য কেউ নিত। আপনার আবেগ বোঝা হতো কিন্তু সেগুলোকে সেই গুরুত্ব দেওয়া হতো না যার আপনি যোগ্য ছিলেন। এবার এই ছবি বদলাচ্ছে। ফেব্রুয়ারি 2026 থেকে বাড়িতে আপনার নাম আধার হয়ে উঠবে। ছোট কথা হোক বা বড় সিদ্ধান্ত, বাড়িতে সবার আগে একটাই প্রশ্ন করা হবে, তুমি কি বলো? বাবা মা আপনাকে এখন অন্য নজরে দেখবেন, গর্বের সাথে, বিশ্বাসের সাথে। ভাই বোন, আত্মীয় স্বজন আপনার কথাকে আর অবহেলা করবে না কারণ তারা আপনার সিদ্ধান্তের ফল নিজেরা দেখেছে। আজ পর্যন্ত আপনি বাড়ির জন্য লড়াই করেছেন, আপস করেছেন এবং চুপ থেকেছেন।
এবার বাড়ি আপনার জন্য দাঁড়াবে। অনেক সময় আপনি নিজেকে একা মনে করতেন, কিন্তু এখন সেই শূন্যতা ভরে যাবে। এটি সেই পর্যায় যেখানে আপনি বাড়ির শুধু সদস্য নন, স্তম্ভ হয়ে উঠবেন। আর মনে রাখবেন, যে বাড়িতে মজবুত স্তম্ভ থাকে সেখানে আগামী প্রজন্ম মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। আর এটাই হল ৭ পুরুষের রেকর্ড ভাঙার পঞ্চম বড় সংকেত। ষষ্ঠ বড় পরিবর্তন, সমাজে আপনার স্থান উঁচু হবে। এই পরিবর্তন হবে সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে বড়। আজ পর্যন্ত আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। নাম তো ছিল কিন্তু ওজন ছিল না। ফেব্রুয়ারি 2026 থেকে এই ছবি ধীরে ধীরে কিন্তু পূর্ণ শক্তিতে বদলাতে শুরু করবে। মানুষ আপনার নাম নিয়ে পরিচয় দিতে শুরু করবে। যেখানে আগে আপনাকে অবহেলা করা হতো, সেখানে এবার আপনার জন্য জায়গা রাখা হবে। অনুষ্ঠান হোক, মিটিং হোক বা সমাজ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ মনে করা হবে। এটাই সেই মুহূর্ত যেখানে রাজতিলক শুধু শব্দ হয়ে থাকে না। রাজতিলকের মানে মুকুট নয়। রাজতিলক মানে মানুষের নজরে সম্মান, আপনার কথার ওজন আর আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস। কিছু মানুষ আপনার প্রশংসা করবে, কিছু মানুষ ভেতরে ভেতরে জ্বলবে। কিন্তু দুপক্ষকেই একটা কথা মানতে হবে, আপনি উপরে পৌঁছে গেছেন। দাদামশাই যে নাম শোনার স্বপ্ন দেখেছিলেন, বাবা যা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন, সেসব এবার আপনার নামে পূর্ণ হবে। এটাই ৭ পুরুষের রেকর্ড ভাঙার সবচেয়ে নিরেট এবং পরিষ্কার প্রমাণ। এটি শেষ নয়। এটি সেই শুরু যেখান থেকে আগামী প্রজন্ম বলবে, আমাদের বংশে সবকিছু এখান থেকেই বদলাতে শুরু হয়েছে। রাজতিলকের প্রস্তুতি রাখুন। আপনার নাম ইতিহাসে লেখা হতে চলেছে। একটি খুব জরুরি সতর্কতা, এতদূর শুনে মন খুশি হয়েছে নিশ্চয়ই, বুক গর্বে ভরে উঠেছে। কিন্তু এবার একটা সত্যি কথা শোনা জরুরি। রাজতিলক সবাই সামলাতে পারে না। ওপরে ওঠা সহজ হয়, কিন্তু ওপরে টিকে থাকা খুব কঠিন। ফেব্রুয়ারি 2026 থেকে যা কিছু পেতে চলেছেন, যদি তা ভুলভাবে সামলানো হয় তবে সেই জিনিসই ততটা দ্রুত হাত থেকে বেরিয়ে যেতে পারে। ৩টি ভুল কখনো করবেন না। প্রথম ভুল, আজ যারা আপনার কারণে দাঁড়িয়ে আছে তাদের ছোট মনে করবেন না। এই চিন্তা রাজতিলকের সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয় ভুল মানুষের ওপর ভরসা। যেসব মানুষ আপনার লড়াইয়ে ছিল না কিন্তু আপনার সাফল্য দেখে কাছে আসবে, তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। মিষ্টি কথা বলা সবাই আপন হয় না। তৃতীয় ভুল, ভগবানকে ভুলে যাওয়া। আজ যা কিছু পাবেন তা শুধু আপনার বুদ্ধির ফল নয়, বরং অদৃশ্য শক্তির কৃপাও বটে। ওপরে পৌঁছে যদি নম্রতা চলে যায় তবে সাহায্য চলে যায়। মনে রাখবেন, ভগবান যেমন দেন তেমন দেখেনও। তিনি দেখেন আপনার অহংকার, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ব্যবহার। রাজতিলক টিকিয়ে রাখার ৩টি শক্তিশালী উপায়। ওপরে ওঠা জরুরি, কিন্তু সেখানে স্থির থাকা তার চেয়েও বেশি জরুরি। ফেব্রুয়ারি 2026 থেকে যা কিছু পেতে চলেছেন তা বজায় রাখার জন্য এই ৩টি উপায় আপন করে নিন। উপায় ১, নম্রতা। সাফল্য পাওয়ার পর কথা বলার ধরন বদলে যায়, ব্যবহার বদলে যায় আর মানুষ নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। এটাই সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, যেসব মানুষ আপনাকে কঠিন সময়ে দেখেছে, যদি তাদের সাথে সম্মানের সাথে চলেন তবেই এই ভাগ্য টেকে। নম্রতা দুর্বলতা নয়, নম্রতা রাজতিলকের ঢাল। উপায় ২, সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়। আপনার কাছে অধিকার আসবে, মানুষ আপনার কথা শুনবে এবং অনেক বিকল্প সামনে আসবে। কিন্তু সব সুযোগ সঠিক হয় না। সব পরামর্শ আপনার ভালোর জন্য হয় না। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় একটু থামুন। শান্ত থাকুন এবং নিজের বিবেকের কথা শুনুন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত ৭ পুরুষের পরিশ্রম থামিয়ে দিতে পারে। উপায় ৩, কৃতজ্ঞতা। আজ যা কিছু পাবেন তা শুধু আপনার জন্য নয়, তা আপনার পরের প্রজন্মের জন্য। তাই গর্ব নয়, কৃতজ্ঞতা রাখুন। যেসব মানুষ আপনাকে সাহায্য করেছে, শিখিয়েছে, কঠিন সময়ে আপনার পাশে ছিল, তাদের কখনো ভুলবেন না। কারণ কৃতজ্ঞ মানুষের থেকে সাফল্য কখনো দূরে যায় না। মুকুট মাথায় থাক কিন্তু পা যেন মাটিতেই থাকে, কারণ রাজতিলক শুধু পাওয়ার জিনিস নয়, তা পালন করার দায়িত্ব। যদি আজকের এই ভিডিওটি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তবে বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ফেব্রুয়ারি 2026 আপনার জন্য শুধু নতুন মাস নয়, আপনার জীবনের নতুন অধ্যায়। যেসব মানুষ আজ পর্যন্ত আপনাকে অবহেলা করেছে, আপনার ক্ষমতার ওপর প্রশ্ন তুলেছে, তারাই কাল বলবে এই মানুষটি কিছু আলাদা। কিন্তু মনে রাখবেন, ওপরে পৌঁছেও যদি আপনি নম্র থাকেন, শান্ত থাকেন আর সঠিক মানুষকে কাছে রাখেন তবেই এই সাফল্য টিকবে। রাজতিলকের প্রস্তুতি রাখুন, কারণ ৭ পুরুষের রেকর্ড এবার আপনার কারণে ভাঙতে চলেছে। আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়।
এটি আপনাদের সকলের জীবন বদলে দেওয়ার মতো প্রমাণিত হবে। কারণ বন্ধুরা, কাল থেকে আপনাদের সবার কুণ্ডলিতে রাহু, কেতু এবং শনির যে দৃষ্টি আছে তার ফলে সৌভাগ্য লক্ষ্মী যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং রাজযোগ ও ধনযোগের নির্মাণ হবে। বন্ধুরা, কুণ্ডলিতে যখন এমন যোগ তৈরি হয় তখন ব্যক্তির জীবনে কোনো সাধারণ প্রভাব হয় না, বরং জীবনের সবচেয়ে ভাগ্যশালী প্রভাবগুলো ঘটে যা ব্যক্তির ভাগ্য বদলে দেয়। আর আপনাদের জীবনেও ঠিক তেমনি কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আপনার জীবনের যেসব ইচ্ছা আছে, সে টাকা হোক, দৌলত, গাড়ি, বাংলো, এমনকি যদি মনে সত্যিকারের ভালোবাসার ইচ্ছাও থাকে, সেগুলো আপনি কাল থেকে পেতে শুরু করবেন। কিন্তু বন্ধুরা, তথ্যের জন্য যেমনটা আমরা শুরুতে বলেছিলাম যে আপনাকে একটা কথা মনে গেঁথে নিতে হবে, কাল থেকে কোনো ব্যক্তি যদি আপনার পাও ধরে ফেলে তবুও এই দুটি জিনিস কাউকে ভুল করেও দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই দুটি জিনিস কি? আগে ভিডিওতে বিস্তারিত জানব। কিন্তু তার আগে আমি আপনাদের একটি মন্ত্র বলতে চলেছি যা কাল থেকে আপনাকে জপ করতে হবে, আর দেখবেন কেমন চমৎকার হয়। আপনিও বলবেন, ধন্য গুরুজি, আপনি তো আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিলেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত জানি যে কাল থেকে আপনাকে কোনো দুটি জিনিস নিজের কাছে রাখতে হবে। আর কথাটি এত সোজাসাপটা যে কেউ আপনার পা ধরলেও এটি কাউকে দেবেন না। তারপর দেখবেন বেটা, তুমি যা চাইবে তাই পেতে শুরু করবে, কারণ কাল থেকে রাহু, কেতু এবং শনির যে স্থিতি তৈরি হচ্ছে তা আপনার জন্য সোনায় সোহাগা প্রমাণিত হতে চলেছে। এটি এমন এক সময় যখন ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সুযোগ তখনই সফল হয় যখন আপনি সাবধানতা এবং নিয়মের সাথে চলেন। তাই মন দিয়ে শুনুন, কারণ এই দুটি জিনিস যতটাই সাধারণ দেখতে ততটাই গভীর এদের শক্তি মনে করা হয়। প্রথম জিনিসটি হল কালো তিল, আর দ্বিতীয়টি হল লোহার একটি ছোট জিনিস, ছোট পেরেক, ছোট আংটি বা সাধারণ লোহার টুকরো। এবার আপনি ভাববেন, এতে বিশেষ কি আছে? বিশেষত্ব এটাই যে শনির সম্পর্ক লোহার সাথে আর রাহুকেতুর সম্পর্ক তিলের মতো বীজের শক্তির সাথে মানা হয়। শনি যখন মজবুত হয় তখন সে সুরক্ষা দেয়, স্থায়িত্ব দেয় এবং জীবনে বারবার যে পতন আসছিল তা থামিয়ে দেয়। রাহুকেতু যখন শুভ হয় তখন হঠাৎ সুযোগ দেয়, ভাগ্যের দরজা খোলে এবং সেই সব রাস্তা দেখায় যা আগে নজরেই আসত না। আর যখন এই তিনটির যোগ ইতিবাচক হয় তখন ছোট উপায়ও বড় প্রভাব দেখিয়ে দেয়। শুধু শর্ত এটাই যে আপনাকে নিয়মে চলতে হবে, লোক দেখানোতে নয়। এবার কালো তিল কিভাবে রাখতে হবে তা বুঝুন। আপনি ২১টি বা 11টি কালো তিলের দানা নিন। বেশি লাগবে না। এগুলো কোনো ছোট পরিষ্কার কাপড়ে বা ছোট কাগজে মুড়িয়ে আপনার পার্সের এক আলাদা কোণে রেখে দিন। আপনি চাইলে এটি লাল বা কালো কাপড়েও রাখতে পারেন। কিন্তু সবচেয়ে জরুরি কথা হল সেই জায়গা যেন পরিষ্কার থাকে। নোংরা রসিদ, পুরনো কাগজ বা ভাঙা কয়েনের সাথে এটি রাখবেন না। এই দানাগুলো শুধু দানা নয়, এটি আপনার নজর এবং নেতিবাচকতা আটকানোর সংকেত বলে মনে করা হয়। অনেক সময় আপনি অনুভব করেন যে কাজ হতে হতে বিগড়ে যায়, টাকা আসতে আসতে থেমে যায় বা বাড়িতে অকারণে অশান্তি বাড়ে। একেই লোকে নজর লাগা বা শক্তির জট বলে থাকে। কালো তিল সেই জট কাটার কাজ করে। এবার লোহার জিনিস কিভাবে রাখতে হবে তা শুনুন। লোহার জিনিস আপনি নিজের পার্সে বা আপনার বাড়ির সদর দরজার পাশে একটি ছোট জায়গা রাখতে পারেন। যদি আপনি এটি নিজের কাছে রাখতে চান তবে পার্সে রাখুন। কিন্তু এটি কখনও কাউকে ধার দেবেন না। লোহার জিনিস শনির প্রতীক মনে করা হয়। শনির নিয়ম হল যা স্থির তাই সুরক্ষিত। আর যখন আপনি শনির জিনিস কাউকে দিয়ে দেন তখন নিজের জীবনের স্থায়িত্ব এবং সুরক্ষাকেও দুর্বল করে ফেলেন। শাস্ত্রে এমনটাই মনে করা হয়। তাই কেউ যত বিনতি করুক, কেউ আপনার পা ধরলেও আপনি হেসে বলুন যে ভাই, এটা আমার ব্যক্তিগত জিনিস, আমি এটা কাউকে দিতে পারব না। এটাই আপনার জয় হবে। এবার বন্ধুরা, এই দুটি জিনিস রাখার পর কিছু নিয়ম এবং কিছু কথার দিকে নজর দেওয়া খুব জরুরি। প্রথম নিয়ম, আপনি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। রাহুকেতু শুভ হলে মানুষের ভেতর বড় স্বপ্ন দেখার শক্তি আসে। কিন্তু যদি জিভ ফসকে যায়, ভুল কথা দেওয়া হয় বা প্রতারণা করা হয় তবে সেই রাহু উল্টো ফলও দিতে পারে। তাই কাল থেকে আপনার কথা যেন একটু মিষ্টি এবং পরিষ্কার হয়। দ্বিতীয় নিয়ম, নেশা, ভুল সঙ্গ এবং অকারণ তর্কাতর্কি থেকে দূরে থাকুন। শনিদেব শৃঙ্খলা পছন্দ করেন। যে মানুষ নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখে শনি তাকে রাজা বানিয়ে দেয়। যে মানুষ আলস্য এবং ভুল অভ্যাসে থাকে শনি তাকে বারবার থামিয়ে দেয়। তৃতীয় নিয়ম, পার্স বা পকেটে ছেঁড়া পুরনো জিনিস রাখবেন না। অনেক লোক পার্সে পুরনো কাগজ, পুরনো রসিদ, ছেঁড়া নোট বা কার্ড রাখেন। এই ছোট জিনিসগুলো আপনার ধনের প্রবাহকে ধীর করে দেয়। কাল থেকে পার্স পরিষ্কার রাখুন, টাকা গুছিয়ে রাখুন। এটিও শনির নিয়ম ব্যবস্থা।
চতুর্থ নিয়ম, কোনো অভাবী মানুষকে অপমান করবেন না। শনিদেব গরিব এবং দুঃখীদের আর্তনাদ শোনেন। যে মানুষ কোনো অসহায় মানুষকে অসম্মান করে তার ওপর শনির শুভ ফল দুর্বল হয়ে পড়ে। তাই সেবার ভাব রাখুন। একটি রুটি, একটু জল বা একটি ছোট সাহায্য, এটিও শনির খুব প্রিয়। এবার বন্ধুরা, আপনারা জিজ্ঞেস করবেন এর ফলে কি হতে পারে। দেখুন, এই দুটি জিনিস আপনার ভাগ্যকে এমন দিশা দেয় যে আপনার ভেতর ভয় কমে যায়, সিদ্ধান্ত মজবুত হয়ে যায় এবং যে সুযোগ আপনার সামনে আসছে সেগুলোকে আপনি চিনতে শুরু করেন। অনেক সময় সবচেয়ে বড় সুখবর এটাই হয় যে মানুষ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার সাহস পেয়ে যায়। আর যখন সাহস মেলে তখন ধনও আসে, মানসম্মানও আসে, সম্পর্ক সুধরে যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে। কাল থেকে এই যোগ এটাই সংকেত দিচ্ছে যে আপনি আর খালি হাতে থাকবেন না। শুধু আপনাকে নিজের ব্যবহার এবং নিয়ম সামলে চলতে হবে। আর হ্যাঁ, শেষে একটি মন্ত্র বলি যা কাল থেকে আপনার জন্য খুব কাজ করবে। সকালে উঠে বা সন্ধ্যায় কোনো শান্ত সময়ে 11 বার এই মন্ত্রটি বলুন, ও শনিশ্চরায় নমঃ। শুধু 11 বার এবং বলার সময় মনে মনে এটা ভাবুন যে আমার জীবন থেকে বাধা দূর হচ্ছে, আমার ভাগ্য খুলছে এবং আমার কর্ম সুধরে যাচ্ছে। মন্ত্র শুধু শব্দ নয়, ভাব। বন্ধুরা, ভাব যত খাঁটি হবে ফল তত পরিষ্কার দেখা যাবে। আশা করি তথ্যটি আপনাদের সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।